ভালো না লাগা কোনো স্মৃতিকে প্রতিদিন মনে রাখলে দেখবেন আপনার জীবন দুঃখের সাগরে ডুবিয়ে রাখতে আলাদা কোনো ব্যথার প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি অন্য এক গল্প নিয়ে। দুই ভাইয়ের কাহিনী, যাদের মাঝে কখনো ভালো সম্পর্ক ছিল, বিয়ে হয়ে গেছিল, তারপরও কোনো অসুবিধা হয়নি দুজনের মাঝে। সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো ঝগড়া বিবাদ ছিল না। বড় ভাই কোথাও গেলে বাড়ির সবার জন্য গিফট আনতো, ছোট ভাইও কোথাও গেলে বাড়ির সবার জন্য গিফট আনতো। একজন অনুপস্থিত থাকলে অন্যজন পরিবারের সকলের খেয়াল রাখতো, প্রয়োজনে পাশে থাকতো। মোটামুটিভাবে সবকিছুই সৌহার্দ্যপূর্ণভাবে চলছিল, কোনো অসুবিধা নেই, অনুযোগ বা অভিযোগ নেই। কিন্তু একদিন কোনো এক ছোটখাটো বিষয়ে ঝগড়া হয়ে গেল দুজনের মাঝে। ছোট ভাই বড় ভাইকে অনেক কথা শুনিয়ে দিল, বলা যায় সীমা লঙ্ঘন করে দিয়েছিল ছোট ভাই। বড় ভাই ভাবল, এটা কি হয়ে গেল? দুজনের মাঝে প্রথমে কথা বলা বন্ধ হলো, তারপর দুজনে আলাদা আলাদা বাড়িতে থাকতে লাগলো। বাজারে কোথাও দেখলে এড়িয়ে চলতে লাগলো, কখনো দৃষ্টি মিলে গেলে চোখ নামিয়ে নিত, যেন একজন অন্যজনের উপস্থিতিকে সম্পূর্ণ ইগনোর করে চলত। এমন করে চলে গেল প্রায় ৮-১০ বছর। ছোট যে ভাই আছে, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সে ভাবল, অনেকদিন তো হলো কোনো কথা হয়নি বড় ভাইয়ের সঙ্গে, কিন্তু এমন একটা পুণ্যলগ্নে বড় ভাইয়ের উপস্থিত থাকা খুব জরুরি। সে তখন বড় ভাইয়ের বাড়ি গেল, ক্ষমা চাইল, পায়ে পড়ল বড় ভাইয়ের, কাঁদতে লাগলো। বলল, আমার ভুল হয়ে গেছে, খুব খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, সব ভুলে যাও। এখন মেয়ের বিয়ে হচ্ছে, বাড়িতে এত আয়োজন, তুমি আমাদের বড়, তোমার উপস্থিতি, আশীর্বাদ আর দেখাশোনা করা খুব জরুরি। এগুলো ছাড়া এই অনুষ্ঠান মোটেই সম্ভব নয়। ছোট ভাই যত কিছুই বলছিল, বড় ভাইয়ের তরফ থেকে কিন্তু কোনো উত্তর এলো না। তিনি নীরব থাকলেন। তার কাছে মনে হলো ছোট ভাই এসব নাটক করছে, অভিনয় করছে। বড় ভাই কিছুই বলেনি। ছোট ভাই সেখান থেকে চলে গেল। এদিকে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল, সময় মতো সবকিছুই করতে হবে। তবে দুই ভাইয়ের মাঝে একটি বিষয় কমন ছিল, দুজনই মাঝে মাঝে এক গুরুজোর কাছে যেতেন। সেখানে গিয়ে গুরুর কাছে ধর্মীয় আর আধ্যাত্মিকতা শুনতেন। একদিন ছোট ভাই গুরুর কাছে গেল, গিয়ে মেয়ের বিয়ের কথা বলল, বড় ভাইয়ের কথাও বলল। বলল, বহুদিন আগে আমার ভুলের কারণে বড় ভাই এখনো রাগ করে আছে, ক্ষমা চেয়েছি, পায়ে পড়েছি, মেয়ের বিয়ের দায়িত্ব নিতে বলেছি, কিন্তু বড় ভাই কিছুই বললেন না। কয়েকদিনের মধ্যে বড় ভাই গুরুর আশ্রমে গেলে গুরুজি তাকে ডেকে বললেন, শুনলাম তোমার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে, তো দুজন মিলে কি কি আয়োজন করছো, কি দায়িত্ব নিয়েছো নিজের কাছে? তখন বড় ভাই বলল সব ঘটনা, কোত্থেকে তাদের মাঝে সম্পর্কের তিক্ততা শুরু হয়েছে। ছোট ভাই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। ৮-১০ বছর আগের কথা গুরুজিকে যথারীতি বলে দিল, আর বলল ছোট ভাই এখন সব নাটক করছে। গুরুজি বললেন, আচ্ছা, তাহলে এই কথা। বললেন, তুমি গতকাল কথা শুনতে আশ্রমে এসেছিলে, কি বলেছিলাম তোমার সেটা খেয়াল আছে? বড় ভাই বলল, না গুরুজি। তখন গুরুজি বলল, দেখো, তোমার একদিন আগের প্রয়োজনীয় কথা, ধর্মকথা মনে করতে পারছো না, একদিনের মধ্যেই সব ভুলে গেছো। অথচ ১০ বছর আগের কথা এখনো মনে আছে, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এখনো মনে আছে তোমার। আর এভাবেই পুরনো সব কথা মনের মধ্যে গেঁথে রাখলে জীবনে দুঃখ যন্ত্রণা পেতেই থাকবে। দুঃখ তোমার পিছে পিছে অনুচরের মতো ঘুরে বেড়াবে। গুরুজির কথা বুঝলেন বড় ভাই, বুঝে ছোট ভাইয়ের কাছে গেলেন, বললেন, মেয়ের বিয়ের সব কাজ আমি সামলে নেব। বন্ধুরা, খুব ছোট্ট গল্প, কিন্তু আমাদের এটাই শিক্ষা দেয়, সবসময় ভালো কথাগুলোই মনে রাখতে হবে। যেসব কথাগুলো ব্যথা দেয় সেগুলো যত তাড়াতাড়ি ভুলে যাই ততই ভালো। ভালো চিন্তা করুন, ভালোর চিন্তা করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।